নমস্কার। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা বাড়িতে বসে আপনার রেশন কার্ডের নাম, ঠিকানা, বাবার নাম কিভাবে ঠিক করবেন। সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে এটা ঠিক করার জন্য ২ টো কন্ডিশন আছে। সেটি হচ্ছে একটি আধারের সাথে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। রেশন কার্ডটি অবশ্যই চালু থাকতে হবে। তো রেশন কার্ডটা যদি চালু করতে না পারেন তো সেটা আলাদা একটা লিঙ্ক আছে, ইকেওয়াইসি করতে হয়। সেটা আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আধার কার্ডের সাথে, সেটা আপনার আধার সেন্টারের আশেপাশে গিয়ে করিয়ে নিবেন। তো দেখে নিই কিভাবে রেশন কার্ডটি আপনি ঠিক করবেন। তো যেকোনো একটা গুগল ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চিং যে বাটন থাকবে সেখানে লিখে দিতে হবে ফুড ডাব্লিউবি। ফুড ডাব্লিউবি লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে দেখবেন যে একটি লিঙ্ক চলে আসবে। দেখুন এখানে লেখা আছে fwd.wb.gov.in। এটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এই লিঙ্কটি তে ক্লিক করতে হবে। ঠিক আছে? ক্লিক করে দিলাম। দেখুন পরবর্তী পেজ দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রেশন কার্ডের মেইন পেজ সেটি চলে আসলো। তো এখানে দেখুন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড বলে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। আপনার মোবাইলে যদি এরকমভাবে ইন্টারফেস না আসে তো আপনাকে অবশ্যই সাইডে যে রাইট সাইডে যে একটি 3 ডট রয়েছে, দেখিয়ে দিচ্ছি। রাইট সাইডে দেখুন এখানে রাইট সাইডে একটি 3 ডট রয়েছে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করবে দেখবেন নিচে স্ক্রল ডাউন করবেন, দেখবেন এখানে ডেস্কটপ সাইট বলে একটি অপশন রয়েছে। এই ডেস্কটপ সাইটে আমার দেখুন টিক করা রয়েছে। তো আপনারা অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন। তো ঠিক আছে, দেখুন এখানে পরবর্তী পেজে খুলে আসার পরে দেখুন রিসার্টিফাই বলে একটা অপশন পাবেন। দেখুন রিসার্টিফাই বাংলাতে লিখে দেওয়া আছে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন। আপনি ক্লিক হেয়ার যে নিচে লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। দেখুন পরবর্তী পেজ আমাদের খুলে গেল। পরবর্তী পেজ খোলার পরে দেখুন এখানে রেশন কার্ড বসানোর একটা অপশন দিয়েছে। ঠিক আছে? এবং সার্চ একটা অপশন দিয়েছে। তো এখানে আপনার রেশন কার্ডটি বসিয়ে সার্চ করে দিতে হবে। দেখুন আমার রেশন কার্ড শুধু নাম্বারটি এখানে বসিয়ে সার্চ বাটনে ক্লিক করে দিয়েছি। ঠিক আছে? রেশন কার্ডে আপনার নাম্বারটা পেয়ে যাবেন। রেশন কার্ড ডিটেইলস আপনার সম্পূর্ণ বিবরণ এখানে দেখিয়ে দিবে। তারপরে এখানে দেখুন আপনি যেটি সংশোধন করতে চান সেটিতে এখানে যে চেক বক্স রয়েছে সেটিতে ক্লিক করতে হবে। আপনার সম্পূর্ণ সবকিছুই ভুল থাকতে পারে। এখানে ক্লিক করার পরে দেখবেন ধরুন আপনার নাম, আপনার গার্জিয়ান নেম ভুল রয়েছে। গার্জিয়ান নেম অর্থাৎ আপনার বাবার নাম হতে পারে, আপনার স্বামীর নামও হতে পারে। তো চেক বক্সে ক্লিক করে দিয়ে এখানে দেখুন আরেকটি চেক বক্স নিচে রয়েছে, সেটি সেন্ড ওটিপির উপরে হেয়ার বাই গিভ কনসেন্ট, এটিতে অবশ্যই ক্লিক করতে হবে। এটি না করলে আপনি সেন্ড ওটিপি পাঠাতে পারবেন না। ঠিক আছে? তো দেখুন এখানে করার পরে সেন্ড ওটিপিতে আমি ক্লিক করে দিলাম। আমার মোবাইলে একটি ওটিপি আসবে। এই ওটিপিটা এখানে বসাতে হবে। ৬ সংখ্যার ওটিপি থাকবে। আধার কার্ডে যেটা লিঙ্ক থাকবে সেই নাম্বারে ওটিপিটা যাবে। ওটিপিটা সাবমিট করার পরে দেখুন আমার আধারের ইনফরমেশন অটোমেটিক এখানে চলে আসছে। ঠিক আছে? আধার ডিটেইলস বলে। মানে আমার এখানে নাম, ঠিকানা, নাম দেখাচ্ছে, ডেট অফ বার্থ সম্পূর্ণ দেখাচ্ছে। তারপর দেখুন এখানে সাইডে দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে একটা অপশন রয়েছে। এটিতে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখুন এখানে আপনার গার্জিয়ান নেম সিলেক্ট করতে বলছে। তো আপনার যদি ফাদার নেম থাকে তাহলে ফাদার নেম সিলেক্ট করে দিবেন। আপনার যদি স্বামী হয়ে থাকে তাহলে স্বামীর নাম এখানে হাসব্যান্ড সিলেক্ট করে আপনার হাসব্যান্ড নেম দিয়ে দেবেন। ঠিক আছে? তো আমার ফাদার নেম আমি এখানে যদি ভুল থাকে তো দিয়ে দিতাম। তো আমার এখানে ভুল নেই। তো তারপরে দেখুন এখানে সাইড কর্নারে দেখুন এগিয়ে যান বলে একটি লেখা রয়েছে অথবা প্রসিড লেখা রয়েছে। এখানে ক্লিক করে দিতে হবে। দেখুন এখানে আমার নাম এবং আমার বাবার নাম শো করিয়েছে। এখন আপনি কি এগিয়ে যেতে চান? ইয়েস। না বলতেছে আপনি কি এটি কমপ্লিট করতে চান? তো সঠিক হয়ে থাকে তাহলে ইয়েস এখানে ক্লিক করে দেবেন। দেখে নিন। দেখুন ইউর ডেটা সাকসেসফুলি আপডেটেড, ইউর তথ্য সফলভাবে আপডেট হয়ে গেছে। মানে আমার রেশন কার্ডের সম্পূর্ণ তথ্য ঠিক হয়ে গেছে। তো
তো এইভাবে আপনারা আপনার অ্যাড্রেস যা কিছু আছে সম্পূর্ণ ঠিক করতে পারেন। যদি কোনো রকম কোনো সমস্যায় পড়েন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনাকে অবশ্যই রিপ্লাই করব, ঠিক আছে? রিপ্লাই করব। ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন।